নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? অনেক দিন পর না তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর এটা আমার পুরনো বাড়িতেই ব্লগটা করা হয়েছে। তো এখন আমার নতুন বাড়িতে আমি কিছুদিন হলো শিফট হয়েছে, আর সেখানকার কোনো নতুন ব্লগ তোমাদের সাথে এখনও পর্যন্ত আমি শেয়ার করতে পারিনি। কিন্তু এর পরে নিশ্চয়ই চেষ্টা করব। মাঝখানে খুব বিজি ছিলাম। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কিন্তু সবুজ রঙের অত্যন্ত প্রাধান্য। যদি সম্ভব হয় তাহলে শ্রাবণ মাসে সবুজ জিনিস পরা উচিত। সবুজ শাড়ি, সবুজ জামা কাপড়। এতে কিন্তু মানে এই সময়টায় যে অমাবস্যা আসে সেটা হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। এছাড়াও দেখুন হরিয়ালি তীজ আপনারা যে শুনে থাকবেন, ভগবান শিব পার্বতীর পুজো হয় সেদিনকে। তো এটাও একটা অনেক বড় উৎসব। প্রতি সোমবার সোমবার শিবের পুজো করা হয়। 16 সোমবার ব্রত শুরু করা হয়, আর তার সাথেও পশুপতিনাথ ব্রত এই সময় শুরু করা হয়। তার মানে শিবের যত রকম ব্রত আছে সেগুলো এই সময়তেই শুরু করা হয়, খুবই শ্রেষ্ঠ সময়। আর তাছাড়া প্রতি মঙ্গলবার, শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মা পার্বতীর নামে মঙ্গলা গৌরী ব্রত করা হয়। আর বলা হয় যে মানে হিন্দিতে বলে সদা সোহাগন, মানে সবসময়তেই ভগবানের আশীর্বাদে মাথার সিঁথির সিঁদুর যেন অক্ষয় অমর থাকে, সেই রকম আশীর্বাদ পাওয়ার জন্য মঙ্গলা গৌরীর ব্রত করা হয়। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি যে আমি একদম সাধারণভাবে ভগবানের পুজোটা বাড়িতে কিভাবে করি। আর এখন তো আমার নতুন বাড়িতে সুন্দর করে মন্দির সেট আপ হয়ে গেছে, সেটা কোনো সামনের কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো সব থেকে আগে তো আমি আমার লাড্ডু গোপালের স্নান আদি করিয়ে দিয়েছি, আর সুন্দর সুন্দর জামা পরিয়েছি। শ্রাবণ মাসে একটুখানি ঠান্ডা আর গরম মিক্স থাকে, তো সুতি বস্ত্র এই সময় সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কেননা এই সময় একটু চিপচিপে গরমও হয়, কখনো কখনো আবার বেশি বৃষ্টি হলে ঠান্ডাও হয়ে যায়। তো সুতি বস্ত্রটা সবসময়তেই খুব আরামদায়ক। আর এই দেখো আমার বড় গোপাল বাসু আর লাডো, তোমরা অনেকেই কোশ্চেন করো যে লাডো বাসুর কী সাইজ। তো লাডো বাসু হচ্ছে 10 নম্বর লাড্ডু গোপাল, আর দুজনের প্রায় সেমই সাইজ, হ্যাঁ না? আর আমার ছোটো লাড্ডু গোপাল 4 নম্বরের। এটা এই কোশ্চেনটা এত কমন, এত আসে, মানে আমার পুরনো ভিডিওগুলোতেও দিয়েছিলাম যখন দিতাম আর কি, তখনও কিন্তু এই কোশ্চেনটা প্রচুর আসতো। আর তার সাথে এখানে আমি তুলসী মঞ্জুরি রেখে দিয়েছি। তুলসী মঞ্জুরি কিন্তু সবসময়তেই মন্দিরে থাকা দরকার। যদি বাড়িতে মানে রাধাকৃষ্ণ রয়েছেন বা শালিগ্রাম ভগবান রয়েছেন বা লাড্ডু গোপাল রয়েছেন, মানে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের কোনো স্বরূপ বাড়িতে মন্দিরে যদি থাকে তাহলে কিন্তু তুলসী দল নিশ্চয়ই রাখা দরকার। আর আরেকটা কোশ্চেন আছে ধূপের নিয়ে পড়ে। তো দেখুন এই ধরনের ধূপ আমি ইউজ করি, যেটাকে মানে এখানে আর কি গিলা ধূপ বলে, মানে ভিজের টাইপের, মানে যেটা হাতে করে তৈরি করে নিতে হয়। তো এই একটা ধূপ আমি নিয়ে এসেছিলাম রিলায়েন্স থেকে, আর নর্মালি আমি মার্কেট থেকে যেটা লোকাল ধূপ পাওয়া যায় সেটাই নিয়ে আসি। তো বেশ সুন্দর গন্ধ হয়, আর পুরোটাই এটাতে মানে পুরো ধূপটাই জ্বলে যায়, কোথাও কোনো ইয়ে থাকে না। আর মেন ব্যাপার হলো যে অনেক ধূপকাঠিতে না বাঁশের ইউজ করা হয়, যার জন্য আমি ওটা অ্যাভয়েড করি। সব ধূপকাঠিতে বাঁশ থাকে এমন নয়, কিন্তু বেশিরভাগ ধূপকাঠিতেই বাঁশ থাকে। তাই মানে বহুদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল এই ধূপকাঠিগুলো মানে ইউজ করা কম করে দিয়েছি, বা বলতে পারেন একদম জিরোই হয়ে গেছে মোটামুটি, এখন আর কিনি না। আর এই হলো আমাদের তিল তেল। শ্রাবণ মাসে পুজোর সময় আপনারা যদি মানে চান তাহলে কিন্তু রুদ্রাক্ষের মালা জপের একটা নিয়ম নিতে পারেন। রুদ্রাক্ষের মালা জপ করা খুব খুব ভালো, মানে সব দিক থেকে ভালো। শিবের আশীর্বাদে বলে যা ভাগ্যেও থাকে না, সেই ভাগ্যের বাইরের জিনিসও কিন্তু পাওয়া যায়। মানে এত বড় আশীর্বাদ যেটা আমাদের ভাগ্যে নেই, তার বাইরেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। শিবের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে বেলপত্র। আর এই যে মোটা ভাগটা এটা কিন্তু কেটে ফেলে দিতে হয়, এটা সমেত কিন্তু চড়াতে নেই। আর তার সাথে স্বামী পাতা। তো আমার বাড়িতে বেলপাতা স্বামী পাতা দুটোই মানে গাছ আমরা লাগিয়েছি, শিব পুজোর জন্যই লাগানো হয়েছে। আর অনেক বছর হয়ে গেল টবে লাগানো আছে, ছোটো ছোটো সাইজের থাকে। যখন যখন খুব বড় হয় আমি মানে কাটিং করে দিই, যাতে করে গাছগুলো একটা সুন্দর শেপে থাকে, আর সময় মতন আমি সোমবার সোমবার ভগবানকে একটা করে বেলপাতা চড়াতে পারি। মানে এই এই জায়গাতে আমি তো এখন দেরাদুনে থাকি, এখানে কিন্তু খুব একটা লোকের বাড়িতে বাড়িতে আছে হয়তো গাছপালা, আম গাছ বেল গাছ সবই আছে, কিন্তু লোকের বাড়িতে গিয়ে তো চাওয়া যায় না। সেই জন্য নিজের বাড়িতে একটু একটু ছোটো ছোটো ব্যবস্থা করে নেওয়া অনেক ভালো। আর এরপরে দেখো মা পার্বতী আর ভগবান শিবের স্নান করাচ্ছি। তো প্রথমে নর্মাল জল দিয়ে স্নান করিয়েছি, তারপরে চন্দন গুলে গন্ধধর স্নান করালাম, আর তারপরে আবার শুদ্ধ জল দিয়ে স্নান করাবো। তো একটা জিনিস মনে রাখবেন সব সময়তে, ভগবান শিবকে কিন্তু আলাদা আলাদা জিনিস দিয়ে অভিষেক করা হয় আলাদা আলাদা মনোকামনা পূর্ণ করার জন্য। মানে যেমন কাঁচা দুধ দিয়ে করা হয়, পঞ্চামৃত, আখের রস, ফলের রস, ফুলের রস, মানে অনেক রকম জিনিস আছে, ঠিক আছে, যেগুলো ভগবান শিবকে অর্পণ করা হয় আলাদা আলাদা মনোকামনা পূর্ণর জন্য। আর বিশেষ করে যদি শুক্র গ্রহের মানে উন্নতি চান, যেমন ঘরের বৈভব,
সুখ সমৃদ্ধি আসুক, তাহলে কিন্তু ইত্র মানে সেন্ট, অগুরু সেন্ট এগুলো ভগবানকে নিশ্চয়ই সুন্দর করে মালিশ করে দেবেন। যদি ডেলি সম্ভব না হয় তাহলে প্রতি সোমবার সোমবার কিন্তু করতে পারেন। আর এই শ্রাবণ মাস থেকে নিয়ম শুরু করে সারা বছরই কিন্তু এই নিয়ম চালানো যেতে পারে। ঠিক আছে? আর এই হলো আমার ভগবান শিবের আসন। আর এটা পুরো পিতলের তৈরি, মা পার্বতীর আসনটাও পিতলের তৈরি, আর দুটোই আমি অ্যামাজন থেকে নিয়েছি। এই দুটো নিয়েও অনেক কোশ্চেন আছে যে বেশ সুন্দর দেখতে, কোথা থেকে নিয়েছো? তো অ্যামাজন থেকে নিয়েছি, খুঁজলে হয়তো পেয়ে যাবে। আর না পেলে আমাকে বলো, আমি লিঙ্কটাকে খুঁজে পরে শেয়ার করে দেবো। আর এর উপরেই মা পার্বতী ভগবান শিবজিকে বসিয়ে রাখি। খুব সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগে এই আসন দুটো, এত ইউনিক, এত সুন্দর না, পুরো আলাদাই লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই শ্রাবণ মাসে এখনও পর্যন্ত কয়েকটা শ্রাবণ মাসের কয়েকটা দিন তো এখনও বেঁচে রয়েছে। যদি সম্ভব হয় তাহলে একটা ত্রিশূল, একটা সিঁদুর কৌটো, নন্দী বাবা, এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসতে পারেন। এগুলো কিন্তু খুব শুভ। এই যে সিঁদুর কৌটোটা বললাম, এখানে কিন্তু একটু সিঁদুর রাখবেন, রোজ মাকে সিঁদুর পরাবেন, আর হাতে যে সিঁদুরটা লেগে থাকে বাকি থাকবে সেটা কিন্তু নিজের স্মৃতিতে ভরে নেবেন। এটা কিন্তু মায়ের অখণ্ড সৌভাগ্যবতী হবার আশীর্বাদ। তো এই নিয়মটা যদি নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। পিরিয়ডসের সময় করবেন না, বাকি সময় করা যেতে পারে। আর যারা কুমারী কন্যা তারাও কিন্তু পুজো করতে পারে, তারা কিন্তু সিঁদুর লাগাবেন না মাকে, বাকি পুজো পাঠ যেমনভাবে করা হচ্ছে সেইভাবে করা যায়। আর ভগবান শিবকে এবার আমি চন্দন লাগাবো, আপনারা চাইলে ভস্মও লাগাতে পারেন, কিন্তু ভগবান শিবজিকে কখনোই হলুদ আর রলি আর তার সাথে সিঁদুর এই ধরনের জিনিসগুলো দেওয়া হয় না, কারণ এগুলো পুরোপুরি নারী শক্তির উদাহরণ, তো এগুলো কোনোদিনই ভগবান শিবজিকে দেওয়া হয় না। আর বেলপাতা চড়ানোর নিয়ম হচ্ছে যে উল্টো করে, মানে যেদিকটা চকচকে ভাব থাকে সেদিকটাকে ছাতার মতন করে ভগবান শিবজির মাথায় দেওয়া উচিত। ঠিক আছে? তার সাথে আমি স্বামী পাতা দিলাম। এছাড়াও যত যত মানে ভগবান শিবের প্রিয় জিনিস আপনাদের আশেপাশে যদি থাকে, জোগাড় করতে পারেন বা মার্কেটে পাওয়া যায়, তাহলে সেগুলো কিন্তু প্রতি সোমবার সোমবার ভগবানকে লাগানো যেতে পারে, ভগবানকে অর্পণ করা যেতে পারে। আর এই যে সিঁদুর কৌটোটা, এটা কিন্তু মানে নিজে পড়বেন না কখনো এখান থেকে, আগে মাকে পরাবেন, তারপরে সেই হাতটা নিজে দিয়ে মানে যেটুকু বাঁচবে সেটাই সিঁদুরে ভরা হয়। তো এইভাবেই কিন্তু নিয়মটা নেওয়া হয়, নিজে কিন্তু কখনো পড়া হয় না, তাহলে কিন্তু এঁঠো হয়ে যায়, তারপরে কিন্তু মাকে আর পড়ানো যায় না। কারণ মায়ের প্রসাদ আমরা গ্রহণ করতে পারি, আমাদের পড়া জিনিস তো আর মাকে দেওয়া যায় না। তো এরপরে আমরা আরতি করব, সমস্ত দেবী দেবতাকে একসাথেই আমি আরতি করি, যেহেতু মন্দিরেই পুজোটা করি। আর নিত্য পুজো যত সহজ সরলভাবে করতে পারবেন, যত নিজের মন্দিরেই করতে পারবেন ততই ভালো। হ্যাঁ, বিশেষ কোনো যদি যেমন সোমবারের ব্রত করেন বা বিশেষ কোনো একাদশীর ব্রত করেন, প্রদোষকালের ব্রত করেন, মঙ্গলা গৌরী ব্রত করেন বা 16 সোমবার শুরু করেছেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে পিঁড়ে চৌকি লাগিয়ে পড়ে পুজো পাঠ করা অত্যন্ত শুভ মনে মনে করা হয়। কারণ যখনই আমরা স্পেশাল কিছু করি বিশেষ মনোকামনার জন্য, তার পুজোটাও কিন্তু বিশেষ হওয়া প্রয়োজন। এরপরে কোনো সাদা মিষ্টি জিনিসের ভোগ লাগানো, মানে ভোগ আমি এখানে অর্পণ করব। তো মিষ্টি থাকলে মিষ্টি করবেন, পায়েস করতে পারলে আরও ভালো, ভগবানকে পায়েস খুব প্রিয়। তার সাথে যদি কিছুই ব্যবস্থা না করতে পারেন, অফিস যাচ্ছেন বা ছোটো ছেলে মেয়ে বা সময় হয় না, বাড়িতে অনেক লোকজন, সেক্ষেত্রে বাতাসা, নকুনদানা এগুলোর ব্যবস্থা নিশ্চয়ই করে রাখবেন। আর এরপরে মালা জপ করে নেব, কমসে কম একটা মালা জপ তো প্রতিদিন করা উচিত। ঠিক আছে? 108টা ওম নমঃ শিবায় বলতে 3 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট এরকম সময় লাগে মানুষের, খুব বেশি সময় লাগে না, 5 মিনিটও লাগে না। তাই এটুকু করা যেতে পারে। তাছাড়াও 5 মালা, 7 মালা, 21 মালা যেমন সময় হয় তেমনি করতে পারেন। তো এইভাবে আমার পুজোটা আজকে কমপ্লিট হয়ে গেল। তো অনেক সহজ সরলভাবে আমি পুজোগুলো করি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, মাঝে মাঝে কাজের চাপে ভিডিওগুলো নিশ্চয়ই শেয়ার করতে পারি না, কিন্তু আপনাদের অখণ্ড ভালোবাসার জন্য আবার আমি ফিরে আসি, আবার আমি আপনাদের সাথে নিজের যে দিনচর্যা সেগুলো শেয়ার করতে থাকি। তো অনেক উৎসব অনুষ্ঠান আসছে, যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা নিশ্চয়ই করব হিন্দির সাথে সাথে বাংলাতেও কিছু জিনিস শেয়ার করতে। তো আবার এক নতুন ভিডিওতে সকলের সাথে দেখা হবে। আর তখনও পর্যন্ত সকলকেই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।